আর ডাইরেক্ট পাবলিকের সঙ্গে কাজের সম্পর্ক, মানে যে পেশেন্ট আসবে পেশেন্টের শরীরে হাত দিতেও হয় এবং সেই সম্বন্ধেই আমরা কিন্তু আমাদের বেশি অ্যালার্ট থাকতে হয়। এক্ষেত্রে আমরা তো বাস্তবায়িত যেটা ঘটে থাকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ডাক্তার নার্সরা অ্যালার্ট থাকে সব জায়গায়। আপনারা প্রত্যেক সাধারণ পাবলিকে জীবনদায়ের ক্ষেত্রে অনেকে ভগবানের বড় স্থানটা বলে থাকে। এক নম্বর ডাক্তার, সেকেন্ড অপশনে থাকে ডাক্তারের সহযোগী হিসাবে আপনারা। সুতরাং আপনাদের কাছে আমরা চিরকালই কৃতজ্ঞ থাকবো সব বিষয়ে। যার জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, সুস্থতার ক্ষেত্রে আমরা ভালো থাকবো। আজকের যে বিষয়টা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ উদ্ভিদ হিসাবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। দুটো গাছ থাকে, প্রত্যেকে আমরা জানি, একটা গাছ হাত দিলে কিন্তু ঝিমে যায়, তাই না? গরু ছাগলও কিছুদিন পাতাকে খায় না, মানুষও কিন্তু জানে। প্রত্যেকে আপনারা যে গ্রাম মহলে থাকে, যে জায়গায় থাকেন, তারা এই বাবাকে হাত দিয়ে ও কিছু দিয়ে বলে কিন্তু কথাটা চালু আছে, আছে তো? তো সুতরাং একটা দিক, আরেকটা দিক কি হলো যে যেটা বললাম, হাত দিলে ঝিমিয়ে যায়, লজ্জা করে। তো মহিলা মহাশয় যিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জাজ, সেই সাথে আছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস এবং আমাদের ম্যাডাম জয়েন্ট রেজিস্ট্রার সহ আমাদের স্টাফ নার্স এবং স্টুডেন্ট যারা আছে। প্রত্যেকে আমি আমার যথাযোগ্য এবং আমাদের রফিকবাবু প্রত্যেকে আমি আমার যথাযোগ্য সম্পাদন করছি। বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি। আপনারাও সেই জ্ঞান অর্জন করবেন। শুধু অর্জন করাটা বড় জিনিস নয়, সেটাকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে। ফিমেল এমপ্লয়মেন্ট নিশ্চয়ই বাস্তবায়ন করছেন আপনারা। যে এখন যে স্লোগান আমাদের সামনে আছে সেটা হচ্ছে যে আমাদের মহিলাদেরকে এমপ্লয়মেন্ট করতে হবে, মহিলাদেরকে এগিয়ে আসতে হবে সমস্ত কাজে। পুরুষের সাথে সমতালে আপনারা সমতালে সমসুরে সমভাবে কিন্তু অনেক কিছু হয়। প্রথমত আইন বলতেই আমরা মনে করি থানা, পুলিশ, কোর্ট কাছারি, উকিলবাবু, এইগুলো। তো এইগুলোর ক্ষেত্রে আপনাদের প্রথমেই বলি যে আপনাদের বিরুদ্ধে কেউ মামলা করেছে, তাহলে আপনাদের দাঁড়াতে হবে কোর্টে গিয়ে, বা আপনি কারোর বিরুদ্ধে মামলা করতে চাইছেন, তাহলে এই দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা পরিষেবা দিয়ে থাকি। আপনাদের আইনি পরামর্শ বা কিছু কেস করতে চাইছেন না, এমনি অনেক সময় এরকম হয় যে আমার কারোর সাথে বিবাদ হয়েছে, কিন্তু আমি একেবারে এফআইআর করে কেস করব বা কমপ্লেন করে কেস করব, এরকম আমি চাইছি না। তাহলে আমি কি করব? তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমরা দুপক্ষকে বসিয়ে আপোষে একটা মীমাংসা করানোর ব্যবস্থা আছে। আমাদের উকিল বাবুরা আছে, প্যারালিগাল ভলেন্টিয়ার আছে। আপনাদের এখানে হসপিটালে একজন আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার আছে, রফিক বাবু। তিনি এখানে সবসময় অ্যাভেলেবল থাকেন। আর এমনিতে আপনি মাসে দুবার করে ওনার ফিক্সড আছে, আসে। আর এমনি যদি অন্য সময় কোনো কিছু প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি থানাতে আমাদের এরকম প্যারালিগাল ভলেন্টিয়াররা আছে। আপনাদের কোনো সমস্যা হলে তাদের কাছে বলার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়, বা বোলপুর আর রামপুরহাট হলে সেখানের সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটিতে আপনাদের পাঠানো হয়। এবারে লিগাল এড আমরা দিয়ে থাকি। লিগাল এড মানে বিনামূল্যে আইনি পরিষেবা। সেইটি কারা কারা পাবেন? আজকে আমি দেখছি যে সবাই মহিলা আছেন, তো মহিলারা কিন্তু সাহেব আছেন, আমার সেক্রেটারি আছেন, রফিকবাবু আছেন, তার সাথে নার্সিং আছেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস, তার সাথে আছে প্রিভেনশন, প্রহিবিশন ইত্যাদি আছে। এটা বলার আগে একটা ভূমিকাও থাকে, একটা ছোট কথা ওখানে বলবেন। আমি চেয়ারম্যান হিসেবেই এখানে আমার বক্তৃতা রাখছি। এই জেলা আইনি পরিষেবা কেন্দ্র কি করে থাকে, এটা সেক্রেটারি সচিব মহাশয় জানিয়েছেন আপনাদের কাছে। কিন্তু এটুকু বলি আপনাদেরকে যে শুধু আইনি পরিষেবা ভাববেন না যে আমাদের দুপক্ষে ঝগড়া হয়েছে, কোনো মামলা হয়ে গেছে, বা আপনাদেরকে কোনো মামলা করতে হবে কারোর বিরুদ্ধে, তখনই শুধু আপনি আইন আদালতের কাছে যাবেন। শুধু তাই না, এইটা বাদেও এর ব্যাপ্তি অনেক বড়। ধরুন আপনাদের ছোটখাটো কোনো কাজ, আমরা অনেক কাজ আছে, সারাটা দিন আমরা
বাইরে চাকরি, আমাদের বহু ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো করতে পারি না বা জানি না কিভাবে করতে হবে। তো তার মধ্যে আমাদের অনেক অধিকারের ব্যাপারও আছে। আমার যেমন ধরুন আপনি একটা আপনার আধারে ভুল নাম এসেছে, আপনার নাম পাল্টাতে হবে। আপনি কোথাও কাউকে কিছু ভর্তি করাতে চাইছেন কিন্তু ন্যায্যভাবে, কিন্তু সেখানে আপনি পাচ্ছেন না, জানছেন না কোন রাস্তায় যাবেন, কোন পথ ধরবেন, তখন এই শুধু এই যে ট্যাগ করে দেওয়া, দুটো সূত্র ধরিয়ে দেওয়া, এই কাজগুলো জেলা আইনি পরিষেবা কেন্দ্র করে থাকে। এটাও আপনারা সেবামূলক হিসেবে এখানে পাবেন। যেমন আপনাদের যেমন আছে প্যারামেডিক্যাল আছে, সেরকম আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছে। আপনারা নাম শুনলেন, রোহিতবাবুর নাম এখনই বলা হয়েছে, বা আপনারা পরিচিত, তাকে চেনেন, ইনি তো এখানে থাকেন। ইনি এখানকার আমাদের হসপিটালের জন্য, শিবির সদর হসপিটালের জন্য এনাকে ন্যস্ত করা হয়েছে, ডেপুট করা হয়েছে এখানকার হসপিটালে প্যারালিগাল ভলেন্টিয়ার। এবার আমাদের যদি জানিয়ে দিলাম, রোগীকে জানালাম, যার মাধ্যমে আপনারা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এবং তখন আমরা যখন আপনার দরকার নেই আর সবসময় যে আপনি এখানকারই লোক, অনেক ছাত্রীরা বাইরে থেকেও এসে পড়াশোনা করছেন, যার যেখানে দরকার আমরা সেখানেই তাদেরকে সেই সূত্রটা তুলে দিতে পারবো। কারণ প্রত্যেক জেলায় আইনি পরিষেবা আছে, প্রত্যেক মহকুমায় আইনি পরিষেবা কেন্দ্র আছে। কিন্তু আমাদের যেহেতু এটা স্কিম হচ্ছে সুপ্রিম কোর্টের স্কিম, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির স্কিম, সেই জন্য এটা কোর্টের মধ্যে একটা কেন্দ্রটা বানানো হয়েছে। কিন্তু এটা কোর্ট না, এটা কোর্ট না, এটা আদালত না, কাছারি না, এটা আইনি পরিষেবা কেন্দ্র। আপনাদের মহিলাদের হয়, পুরুষের হয় না, কিন্তু আমি আবার তাদেরকেও অনুরোধ করেছিলাম, এখানেও বলছি, আমাদের জানতে হবে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কি। একটা পুরুষ কতখানি হেনস্থা হতে পারে তার জন্য, কত হেনস্থা হতে তার জন্য, যে ব্যাকগ্রাউন্ড এই কেসের আছে, এটাকে মাথায় রেখে যদি আমরা এই আইনটিকে দেখি, আমরা দেখবো সুপ্রিম কোর্ট গাইডলাইন অনুযায়ী যখন এই আইনটা এলো, এই আইনটার মধ্যে অনেক কথা বলা আছে। এখানে শুধু বলেন, এটা তো চরম এক্সট্রিম, একটা মহিলাকে ওয়ার্ক প্লেসে স্বনির্ভর ওটা নয়, এটা আশা কর্মীর মতো ব্যাপারটা, স্বাস্থ্য বিভাগে। তো উনি এই কাজটা করতে যাচ্ছিলেন, ওনার একটা খবর এলো কানে যে একটা পরিবার, ওখানে খুব ছোটো ছোটো বাচ্চাদের বিয়ে হয়, একটা পরিবার তার দুটো পরিবারের যেহেতু যারা এরা আশা করি তো সব তো ঘরে ঘরে ঘুরে ওরা জানতে পেরে জানলো যে যথারীতি একজনের ছেলে হয়েছে আর একজনের মেয়ে, ছোট্ট কন্যা শিশু। মেয়ের বয়স তখন ছিল 9 মাস আর ছেলের বয়স ছিল তখন ওই 1 বছরের কাছাকাছি কি 10 মাস। এদের বিয়ে ঠিক হয়ে গেছে এবং এই বিয়েটা করতে, এবারে বিয়ে দিয়ে দেবে ওরা, হ্যাঁ বিয়ে হবে। সব পারে তো স্কুলে খাওয়ায়
বাড়ির কাজ আমরা যদি বুঝে যাই প্রত্যেকজন প্রত্যেকবার মহিলার পেছনে একটা বড় পরিবার আছে, বড় পৃষ্ঠভূমি আছে, সেই পৃষ্ঠভূমি সমাপ্ত হয়ে যায়। আমরা যদি নড়বড়ে হয়ে যাই কোর্ট দেখবো না, কোন নাম্বার এখান থেকে যখন সহায়তা পেয়ে যাবে তারপর যখন আসা আমার ভালো লাগছে যে বেশিরভাগ বোনেরা কথা শুনছে, মেয়েরা কথা শুনছে, কিন্তু কিছু মেয়েরা আবার খুব বেশি গল্পও করছে। যারা এখানে বসে শুনলো না তাদেরকে বাইরে নিয়ে গিয়ে কান ধরে শিখিয়ে দেবে বুঝছে। ঠিক আর সবাই বলে যে দুটোই তো গাল, একটা হচ্ছে তোর ঘরে উকিল ঢুকুক, তোর ঘরে উকিল ঢুকুক, বলে তো তোর ঘরে উকিল ঢুকে, শত্রুর ঘরে উকিল ঢুকে যাক আর তোর ঘরে ডাক্তার ঢুকে। সেই আমরা তো এই দুটো চাই না, উকিলও যেন ঘরে না ঢুকে, মানে তোর ঘরে মামলা যেন না, তোর ঘরে যেন উকিল না ঢুকে, রোগ যেন না ঢুকে। এইরকম ধরনের যদি ভীষণ না করি, এরকম ধরনের ঘটনা ঘটে, তো একটা কথা বলে একটা আইন এসেছে, আইনটা কি পুরনো না, অনেক আইন মহিলাদের জন্য তার মধ্যে এই আইনটাও হয়েছে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে প্রত্যেক ব্লকে একটা করে লোক ইন্টারভিউ করা হয়ে গেছে, তাদের কাছে এই খবরটা দিলে আপনাদের কমপ্লেন, আপনাদের একদম আমার বোনেরা এখানে বসে আছেন এবং আমার সাথে যারা বসে আছেন তারা আমার পরিচিত যারা আছেন সকলকে আমি আমার হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা আছে। প্রথমে শুরু করি একটা গল্প দিয়ে। গল্প মন দিয়ে শুনতে হবে, শুনে বুঝতে হবে যে আমরা কেন এসেছি, আপনাদের কাছে কেন এসেছি। একটা বহু বছর আগে রাজস্থান বলে একটা রাজ্য আছে, সেখানে একটা